राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। এই সেই বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর গ্রাম। অতি অন্তরঙ্গা মধুর লীলাবিলাস হয়েছিল এই স্থানে। প্রিয় ভক্ত, ঠিক এই মুহূর্তে রয়েছি সেই দুর্লভ স্থানে, যে স্থানে রাধারানীর পায়ের আলতা লেগেছিল। রাধারানীর পায়ের আলতা এই পাথরে লেগেছিল। আজও সেই 5000 বছর পুরানো রাধারানীর পায়ের আলতার চিহ্ন রয়েছে এবং দুর্লভ লীলাভূমি রয়েছে এই স্থানে। আর রাধা কৃষ্ণের অনেক মধুর লীলা হয়েছিল বৃন্দাবনের এই বনে। প্রিয় ভক্ত, দেখুন ওই যে দূরে রয়েছে ললিতা সখীর বাড়ি। এই যে মন্দিরের চূড়া, এটি হলো ললিতা সখীর বাড়ি। রাধারানীর সব থেকে প্রিয় সখী, শ্রীমতী রাধারানীর সব থেকে প্রিয় সখী আর ললিতা সখী। যা কিছু লীলা সাহায্য দরকার সব কিছু ললিতা সখী করে থাকে। আর রাধারানী কোথায় কিভাবে কৃষ্ণের সঙ্গে লীলা করবে এবং কোন বনে গিয়ে রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হবে, পুরো লীলাকে পরিপুষ্ট করে এবং লীলাকে সুন্দর করে ফুটিয়ে তোলে আর ললিতা সখী। আর সেই ললিতা সখীর গ্রাম, এই স্থানে ললিতা সখীর বাড়ি ছিল। দেখুন প্রিয় ভক্ত, আর এই সেই দুর্লভ পাহাড়, যে পাহাড়কে বলা হয় আলতা পাহাড়ি। আর এই আলতা পাহাড়িতেই এখনও সেই 5000 বছর পুরানো দুর্লভ দর্শন রয়েছে। প্রিয় ভক্ত, ওই হলো সেই স্থানটি। দেখুন ওই স্থানে এখন আমরা যাব এবং সেই মধুর লীলাভূমিকে দর্শন করব এবং এই লীলা কথা শ্রবণ করব। ভগবানের লীলাই আমাদের প্রকৃত আনন্দ দান করতে পারে, কেননা রাধা আর কৃষ্ণের এই লীলা সব থেকে আনন্দকর এবং আমাদের তিতাব দুঃখ কষ্ট থেকে মুক্ত করতে পারে ভগবানের এই লীলাবিলাস। রাধারানীর প্রিয় সখী যেমন ললিতা সখী ছিল, যার সঙ্গে সব কিছু পরামর্শ করত, তেমনি শ্যাম সুন্দর কৃষ্ণের পক্ষে ছিল বিশাখা সখী। বিশাখা সখী সব কিছু কৃষ্ণকে বলতো। যেমন একবার রাধারানী কৃষ্ণের সঙ্গে মান করেছিল, আর অনেক দিন পর্যন্ত রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হয়নি। আর শ্যাম সুন্দর কৃষ্ণের খুব কষ্ট হচ্ছে, কেননা তার প্রিয় রাধারানী তার সঙ্গে কথা বলছে না। কেন না, মান করেছে। মান করে রাধারানী অনেক দিন হলো কথা বলছে না আর দেখাও করছে না। তাই তখন শ্যাম সুন্দর কৃষ্ণ বিশাখা সখীর সঙ্গে পরামর্শ করলো। যখনই কোনো সাহায্য, কোনো পরামর্শ দরকার, তখনই বিশাখা সখী কৃষ্ণকে সেই পরামর্শ দান করে এবং এই লীলাকে পুষ্ট সাধন করে, লীলা রস আস্বাদন করায় এবং লীলাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এটা হলো বিশাখা সখীর সেবা। তাই তো প্রিয় ভক্ত, দেখবেন মন্দিরে যখন আপনারা যাবেন, রাধারানীর পাশে যে সখী রয়েছে সেই সখী হলো ললিতা সখী, আর কৃষ্ণের পাশে যে সখী রয়েছে ওই সখী হলো বিশাখা সখী। যেমন মায়াপুরে আমরা যখন রাধা মাধবকে দর্শন করি, মাধবের পাশে 4 জন সখী রয়েছে আর রাধারানীর পাশে 4 জন সখী রয়েছে। তো কৃষ্ণের একদম কাছে যে সখী রয়েছেন ওই সখী হলো বিশাখা সখী, আর রাধারানীর পাশে যে সখী রয়েছেন ওই সখী হলো ললিতা সখী। এভাবে রাধারানীর 8 সখী রয়েছে, আর এই 8 সখীরা সকলে রাধারানীর সেবা করেন। আর হলো বৃন্দা দেবী। বৃন্দা দেবী বৃন্দাবনের বিভিন্ন বনকে সাজিয়ে তোলেন, খুব সুন্দরভাবে সাজায় বৃন্দা দেবী বৃন্দাবনের বিভিন্ন স্থানকে। আর ওই স্থানে এই মধুর লীলা হয়। আর ললিতা সখী সব কিছু পরিচালনা করেন, সব থেকে জ্যেষ্ঠ এভাবে রাধা কৃষ্ণের এই মধুর লীলা। তো একবার রাধারানী সুন্দর করে নিজেকে সাজিয়ে, রাধারানী খুব সুন্দর নিজেকে সাজাতো। কেন না, শ্যাম সুন্দরের ভালো লাগবে, কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। রাধারানী যা কিছু করে তা তার শ্যাম সুন্দরকে আনন্দ দান করার জন্য, আর নিজের জন্য কিছুই করে না। এটাই হলো শুদ্ধ ভক্তের মহিমা। শুদ্ধ ভক্ত যা কিছু করে সব কিছু ভগবানের প্রসন্ন বিধানের জন্য, নিজের প্রসন্ন বিধানের জন্য নয়। তেমনি রাধারানী নিজেকে খুব সুন্দর সাজিয়েছিল। খুব সুন্দর রাধারানী নিজেকে সাজিয়ে শ্যাম সুন্দরের সঙ্গে মিলিত হওয়ার জন্য যাচ্ছিল। আর এই স্থানে রাধারানীর পায়ের আলতা লেগেছিল। যেহেতু রাধারানী চিন্ময়, তাই তো রাধারানীর এই লীলাভূমিও চিন্ময় এবং সব কিছু চিন্ময়।
যেমন সেই চরণ পাহাড়িতে 5000 বছর পুরানো চরণ চিহ্ন আজও রয়েছে, তেমনই এই স্থানে রাধারানীর স্ত্রী চরণের আলতা লেগেছিল, আর সেই আলতার রং আজ রয়েছে এই স্থানে। প্রিয় ভক্ত, এখন আমরা সেই দুর্লভ লীলাভূমিকে দর্শন করব। ভেবে দেখুন, সেই 5000 বছর আগে এই স্থানে যে লীলা হয়েছিল আর রাধারানীর শ্রী চরণের আলতা লেগেছিল, এখনও সেই চিহ্ন রয়েছে। আর সেই থেকে এই পাহাড়ের নাম হয় আলতা পাহাড়ি। যেহেতু রাধারানীর পায়ের আলতা লেগেছিল, তাই এই পাহাড়ের নাম হয়েছে আলতা পাহাড়ি। এখন আমরা সেই দুর্লভ স্থানে এসেছি, এখন আমরা দর্শন করব। ও রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে রাধে, রাধে বিশ্বভানু নন্দিনী, রাধে রাধে। এই সেই দুর্লভ স্থান। দেখুন প্রিয় ভক্ত, এই স্থানেই সেই 5000 বছর পুরানো স্থানটি এখনও রয়েছে। এই পাহাড়ের অনেক পাথর রয়েছে লাল রঙের, কেননা রাধারানীর পায়ের আলতা লেগেছিল, তাই এখনও লাল হয়ে রয়েছে। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি, ওই দিকটায় আরও অনেক বেশি রয়েছে। দেখুন কত সুন্দর এই লীলাভূমি। ভগবান শ্রীকৃষ্ণ এই ধামে নিত্যকাল বিরাজমান। ভগবান কখনো এই ধামকে পরিত্যাগ করেন না। এখানে সব সময় ভগবান বিরাজমান, কেননা এই ধাম চিন্ময় ধাম। কৃষ্ণ তার গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছেন এই ধামকে। দেখুন প্রিয় ভক্ত, এই পাথর এখনো সেই লাল রয়েছে। বাহ, কত সুন্দর এই লীলাভূমি, দেখলেই মন আনন্দে ভরে যায়। চারদিকে পাখি এবং একটা আনন্দময় পরিবেশ, পাখিরাও যেন কৃষ্ণ গান গায়, কৃষ্ণের লীলা মহিমা। দেখুন এখান থেকে আমরা দর্শন শুরু করব আলতা পাহাড়ির। এই সেই আলতা পাহাড়ির আলতার রং, ওহো হো হো, গোবিন্দ এত সুন্দর লীলা করেছে বলেই আমরা দর্শন করতে পারি এবং এই লীলা কথা শ্রবণ করতে পারি। তো বৃন্দাবনের প্রতিটি স্থানে এরকম মধুর লীলা রয়েছে, আর এই লীলাভূমিকে আমাদের দর্শন করা উচিত, এই লীলা কথা শ্রবণ করা উচিত। দেখুন ওই সেই স্থান, ওই স্থানে এই সেই পায়ের আলতা লেগেছিল, আর আজও সেই রং লেগে আছে। দেখুন প্রিয় ভক্ত, ও হো হো হো, খুব সুন্দর স্থান, সত্যি অনেক মনোরম স্থান। এই স্থানকে দর্শন করলে রাধাকৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়। এরকমই হলো ভগবানের প্রতিটি লীলা। তাই আমাদের ভগবানের এই লীলাভূমিকে দর্শন করা উচিত, এই লীলা কথা শ্রবণ করা উচিত। দেখুন বৃন্দাবনের প্রতিটি স্থানে এরকম তোতা রয়েছে, আর এই তোতাদের বিশেষ সেবা রয়েছে। তোতারা এসে বিভিন্ন লীলাস্থলের কথা গিয়ে বৃন্দাদেবীকে জানায়, কেননা বৃন্দাদেবী লীলা পরিচালনা করে রাধাকৃষ্ণের, তাই তার সেবা এটা। আর এরকম বৃন্দাবনে 1,00,000 তোতা রয়েছে, তারা বৃন্দাবনের বিভিন্ন স্থান থেকে এই লীলাকে গিয়ে বৃন্দাদেবীকে জানানো হয়, আর বৃন্দাদেবী সেই অনুযায়ী লীলা পরিচালনা করে। দেখুন এই তোতারা বিভিন্ন বনে ঘুরে বেড়ায়। তো এখান থেকে ওই দিকে রয়েছে আরও একটি সুন্দর লীলাভূমি, যেখানে এখনও ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিল, সেই লীলার চিহ্ন রয়েছে। তো চলুন আমরা সেই লীলাস্থলে। প্রিয় ভক্ত, এখন একটি অতি গুরুত্বপূর্ণ স্থানে এসে পৌঁছেছি। এই স্থানের এই পাথরের নাম হলো বিচিত্রশিলা। ব্রজবাসীরা বিচিত্রশিলা বলে কেন? না, রাধারানী, ললিতা সখী আর কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়েছিল, আর এখানে তাদের পরশাই, তাদের যে ছায়া, তাদের ছায়া রয়েছে। দেখুন এখানে রাধারানী, ললিতা সখী আর কৃষ্ণ তিনজনেরই ছায়া রয়েছে এই স্থানে। এই জন্য এই শিলাটাকে বলা হয় বিচিত্রশিলা, কেননা এখানে তারা বসেছিল এবং তাদের সেই ছায়া পড়েছিল, আর আজও সেই স্থানের সেই ছায়াটি রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এই সেই মধুর লীলাভূমি। আসলে অনেকেই এটা জানে না, তো ব্রজবাসীরা খুব ভালো করে জানে। তো এই ব্রজবাসী বাবা আমাকে বললেন, কারণ এরা ভালো করে জানে। তো এখন আমরা যাব সেই স্থানে, ভগবান যে স্থানে প্রসাদ পেত, সেই 56 কাটরি, চলো 56 কাটরি। তো এখন আমরা প্রিয় ভক্ত ওই স্থানে যাব, যে 56 কাটরি রয়েছে যে স্থানে, ওই স্থানে। তো এ ছিল বিচিত্রশিলা, একে বলা হয় বিচিত্রশিলা। সত্যি এক একটি অনেক গোপনীয় লীলা যদি ব্রজবাসীরা আমাদের না দেখায় সেগুলি,
তাহলে আমরা কি করে জানতে পাবো? তো এই বিচিত্র শিলাকে আমরা দর্শন করলাম। এখন আমরা যাচ্ছি সেই 56 কটুরি যেখানে ভগবান প্রসাদ পেতেন, এখন যে স্থানে চিহ্ন রয়েছে। তো এই ব্রজবাসী প্রভুজি আগে আগে যাচ্ছেন, উনি আমাকে দর্শন করাবেন সেই স্থানকে। রাধে 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 গোবিন্দ রাধে, শ্রী গোবিন্দ রাধে, গোপাল রাধে। সত্যি প্রিয় ভক্ত, খুব আনন্দ যখন আপনারা অনেক সময় নিয়ে বৃন্দাবন ধামে আসবেন এবং বাড়ির সম্পূর্ণ চিন্তা ভুলে এই স্থানে বসে ভজন করবেন, এই স্থানকে প্রেম ভরে দর্শন করবেন, ভগবানের নাম জপ করবেন, তখন এই আনন্দ ফিল হবে। যখন আমরা আসবো অল্প কয়েকদিনের জন্য, বাড়ি যাওয়ার তাড়া থাকবে, তখন এই আনন্দটা পাওয়া যায় না। বৃন্দাবনের আনন্দ তখন পাওয়া যায় কখন? বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। গোস্বামীরা লিখেছেন যে বিষয়ের প্রতি যে আমাদের যে বাসনা, সেটা যদি আমরা পরিত্যাগ করি, বিষয়ের বাসনা, তাহলে আমরা বৃন্দাবন ধামের আসল আনন্দ পাবো। তা না হলে বৃন্দাবন ধামের আনন্দ পাওয়াটা মুশকিল। কিন্তু আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মের কি প্রাপ্তি? আমরা এই জগতে যা কিছু পাই না কেন, তা সব কিছু অনিত্য। কেননা আমাদের এই দেহটি অনিত্য, স্থায়ী নয়। নিত্য বস্তু কি? কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি ভক্তি, কৃষ্ণকে ভালোবাসা, এটাই হলো নিত্য বস্তু। তো যে নিত্য বস্তু আমাদের সঙ্গে যাবে মৃত্যুর পরেও, সেটা হলো ভক্তি। তাই ভগবানকে ভালোবাসা উচিত। তাই তো বলা হয় এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কৃষ্ণের আরাধনা করা উচিত, কৃষ্ণ নাম জপ করা উচিত। এই বৃন্দাবন ধামের রাধা কৃষ্ণকে প্রাপ্ত করার একমাত্র উপায় হৃদয়কে শুদ্ধ করার, আর সেই উপায়টি হলো ভগবানের নাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমাদের যা কিছু কোটি জন্মের কলুষ রয়েছে হৃদয়ের, সব কিছু নষ্ট হয়ে যাবে। আমরা সম্পূর্ণ পবিত্র হতে পারি ভগবানের নাম জপ করলে। তাই তো এই ভগবানের নাম জপ করার মাধ্যমে আমরা সম্পূর্ণ পবিত্র হতে পারি। তাই কৃষ্ণের নাম জপ করুন আর রাধা কৃষ্ণের বৃন্দাবন ধামকে লাভ করুন। বৃন্দাবনে ভগবানকে লাভ করার একমাত্র উপায় ভগবানের নাম জপ করা। প্রিয় ভক্ত, এখন আমরা সেই দুর্লভ স্থানে এসে পৌঁছেছি। দেখুন স্থানটি কত সুন্দর, দেখুন এই গ্রামটি কত সুন্দর, কেননা কৃষ্ণ এই গ্রামে লীলা করেছে। নিচে দেখুন একটি ময়ূর বসে আছে। এই ময়ূর ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। দেখুন ময়ূরটি বসে আছে এই স্থানে। এবং এই হলো কানহাইয়ার গ্রাম। কত সুন্দর গোবিন্দের এই গ্রামটি, আহা, দেখলেই যেন আনন্দে মন ভরে যায়। এই পাহাড়ে পাহাড়ে গোবিন্দ গাভীদের পালন করত এবং গাভীদের নিয়ে মধুর লীলা করেছে। তো এখন আমরা সেই 56 কটুরি, যেখানে এখনও সেই চিহ্ন রয়েছে, সেই চিহ্নকে দর্শন করব। দেখুন এখানে ভক্তরা রয়েছে, এই সেই দুর্লভ স্থান। দেখুন এই ব্রজবাসী প্রভু আমাদের দেখাচ্ছে। প্রিয় ভক্ত, এখানে নাকি যুগল জড়ি রয়েছে রাধা কৃষ্ণ, দেখুন। আর এখানে এই দুধের ধার রয়েছে, এখানে দেখুন। আর ওখানে রয়েছে বাঁশুরি কৃষ্ণের। আর এই সেই 56 কটুরির চিহ্নগুলি দেখুন প্রিয় ভক্ত, দেখলেই বোঝা যাচ্ছে সেই 5000 বছর পুরানো চিহ্ন আজও রয়েছে। আহা, বাহ, কত সুন্দর এই লীলাভূমি। তো প্রিয় ভক্ত, আমরা ওই দিকটাকে একটু দর্শন করব। দেখুন আমরা এই 56 কটুরিকে দর্শন করেছি, এখন আমরা আরও সামনে কি আছে দেখব। তো সত্যি এক একটি স্থান, এক একটি লীলাভূমি আমাদের হৃদয়ের পরম শান্তি দান করতে পারে। প্রিয় ভক্ত, ওই দূরে রয়েছে রাধারানীর বার্সনা মন্দির। যদিও এখন কুয়াশা এতটা পড়েছে দেখা যায় না, কুয়াশায়, শীতের দিন তো। আর এই পাশে যে ললিতা সখীর বাড়ি, এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে, দেখুন। তো আপনারা যখন এই স্থানে আসবেন, কিভাবে দর্শন করবেন? রাধারানীর মন্দিরের সামনে থেকে অটোতে করে ওই ললিতা সখীর গ্রাম, উঁচু গ্রাম, এই গ্রামের নাম হলো উঁচু গ্রাম। এই উঁচু গ্রামে এসে, উঁচু গ্রামের পাশেই রয়েছে আলতা পাহাড়ি। কারো কাছে, ব্রজবাসীদের কাছে বললে আপনাকে দেখিয়ে দেবে। তো এই গ্রামে, উঁচু গ্রামে আসলে অবশ্যই এই 56 কটুরির এই স্থানকে দর্শন করবেন। এই স্থানকে ভুল করেও এড়িয়ে যাবেন না, এই স্থানকে অবশ্যই দর্শন করবেন।
তাহলে কি এই মধুর লীলাভূমির রসকে আস্বাদন করতে পারবেন। তো আমরা দর্শন করলাম প্রিয় ভক্ত এই সুন্দর লীলা। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি যে পাথরে রাধারানীর যে ওড়না ব্যবহার করত, সেই ওড়নার কাপড়ের চিহ্ন আজ রয়েছে। চন্দুরি শিলা, হিন্দিতে এই স্থানকে বলা হয় চন্দুরি শিলা। এখানে দেখুন সেই কাপড়ের চিহ্ন রয়েছে। কখনো পাথর এরকম দেখেছেন কি? না, এটা রাধারানীর সেই কাপড়ের চিহ্ন, সেই 5000 বছর পুরানো অপ্রাকৃত জগতের বিশ্বভানু নন্দিনী রাধারানীর সেই ওড়নার চিহ্ন আজ রয়েছে দেখুন। আর এখানে রয়েছে চন্দ্রমা, এই যে পাশে একটি স্থান রয়েছে এই চন্দ্রমার চিহ্ন, যে চাঁদ রয়েছে সেই চাঁদের চিহ্ন এটা। আর বাকি সব চিহ্নগুলি হলো রাধারানীর ওড়নার চিহ্ন। তাই তো এই পাহাড়কে, এই স্থানকে বলা হয় চন্দুরি শিলা। এই লীলা স্থানে এসে যদি আমরা এই লীলা কথা স্মরণ করি তাহলে দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রবাহিত হবে, কেউ তাকে ধরে রাখতে পারবে না। আর রাধা কৃষ্ণের জন্য যখন আমরা কান্না করব, প্রাণ ভরে রাধাকৃষ্ণকে ভালোবাসবো, তাদের জন্য কান্না করব, হে রাধারানী, হে কৃষ্ণ, কবে আমি তোমাকে প্রাপ্ত হব? কত জন্ম তোমার বিরহে রয়েছি, কত কোটি জন্ম আমার বৃফলে চলে গেছে এই জড়জগতের সুখ ভোগ করে। এই জন্মে যদি তোমাকে না পাই তাহলে এই জন্মটি বিফলে যাবে। তাই তো এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে রাধা কৃষ্ণকে ভালোবাসা উচিত, ভগবানকে মনটাকে অর্পণ করা উচিত, সবসময় কৃষ্ণের কথা চিন্তা করা উচিত। তা কি করে সম্ভব? না এই লীলাভূমিকে দর্শন করা, লীলাকথা শ্রবণ করা। এভাবে লীলাকথা শ্রবণ করার মাধ্যমে আমরা সব সময় রাধাকৃষ্ণকে স্মরণ করতে পারবো। এখন আমরা যাচ্ছি ওই দিকে পাহাড়ের সামনে, ওখানে পুষ্কর সরোবর রয়েছে। যেমন আমরা 3 মাস আগে পুষ্কর ধামের ভিডিওকে দর্শন করেছিলাম, ব্রহ্মাজির একমাত্র মন্দির, যে স্থানে ব্রহ্মাজির পূজা হয়। সৃষ্টির শুরুতে যে তীর্থ ছিল পুষ্কর তীর্থ, যেখানকার লীলা কথা আমি সেই ভিডিওতে আপনাদের শ্রবণ করেছি। তো বৃন্দাবনে কি করে পুষ্কর তীর্থ হলো? এই লীলা হলো যখন রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল তখন ব্রহ্মাজি স্বয়ং এই পুষ্কর তীর্থের জল বৃন্দাবনে নিয়ে এসেছিল। সেই রাজস্থানের পুষ্কর তীর্থের জল এই স্থানে বৃন্দাবনে নিয়ে এসেছিল এবং এই স্থানে অভিন্ন পুষ্কর তীর্থকে স্থাপন করেছিল ভগবান কৃষ্ণের জন্য। ভগবান কৃষ্ণের জন্য ব্রহ্মাজি, শিবজি, নারদমুনি, চতুষ্কুমার সকলে তারা ভগবানের সেবা করে, তারা স্তুতি করে সব সময়। যেমন আমরা দেখতে পাই গৌর লীলায় যখন ভগবান শ্রীকৃষ্ণ কলা বেচা শ্রীধরকে তার শ্যাম সুন্দর রূপকে দর্শন করিয়েছিল, তখন বলেছিল, শ্রীধর তুমি দেখো আমাকে। শ্রীধর দেখতে পেয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, আর কৃষ্ণের চারপাশে ব্রহ্মাজি, নারদমণি, মহাদেব, শিবশঙ্কর, চতুষ্কুমার তারা সবাই স্তুতি করে, প্রার্থনা করে, ভগবানের সেবা করে। তেমনই আমরা দেখতে পাই বৃন্দাবনের প্রতিটি স্থানে মহাদেব, শিবশঙ্কর, ব্রহ্মাজি তারা কৃষ্ণের সেবা করে। এখন এসে গেছি প্রিয় ভক্ত সেই পুষ্কর তীর্থ। ये पुष्कर जी ने यहाँ जल पैदा करे ठाकुर जी ने, और लाठी को हुदा आयरो। দেখুন এই সেই और পুষ্কর তীর্থ। पैर है, एक पैर से ठाड़े को लाठी का आंख में लगा के नहीं जल पैदा करे। এই চরণের একটি চিহ্ন রয়েছে এখানে, আর এখান থেকে জল প্রকাশিত করেছিল। কিন্তু এখন যদিও সেই জল নেই, কিন্তু এই স্থানকে বলা হয় পুষ্কর তীর্থ। এখানে সেই পুষ্করের জলকে প্রকাশিত করেছিল ব্রহ্মাজি, हाँ ये पुष्कर जी। এবং এই পুষ্করজি নামে প্রসিদ্ধ, এবং ভগবানের চরণ চিহ্ন এখানে রয়েছে। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন লীলার সহায়তা করে 33 কোটি ডেমিগড, ব্রহ্মা, শিব, নারদমুনি, চতুষ্কুমার সকলে ভগবানের সেবা করে। কেন না তারা সবাই ভগবানের ভক্ত, তারা সকলে ভগবানের মহান ভক্ত, তাই সবসময় তারা ভগবানের সেবা করেন, তাদের জীবনের সব কিছু ভগবানের জন্য। তো আমরাও যদি ভগবানকে ভালোবাসি, এই হৃদয়টাকে ভগবানকে অর্পণ করি, তাহলে আমরা এই জীবনে এই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। দেখুন কত সুন্দর এই তোতা পাখিরা গাছে বসে আছে। রাধে রাধে, তোতা বলো রাধে রাধে। তো এভাবে আমরা এই মধুর লীলাভূমিকে আজ দর্শন করে সত্যি খুব আনন্দ লাভ করেছি। প্রিয় ভক্ত, আপনাদের সকলের জন্য রইল বৃন্দাবন ধামের অনেক অনেক ভালোবাসা। রাধারানীর কাছে এই প্রার্থনা করি আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হোক, বৃন্দাবনে আসার যে সকল ভক্তের ইচ্ছা তাদের মনের ইচ্ছা পূর্ণ হোক, রাধারানী তাদের ইচ্ছাকে পূর্ণ করুক। কেননা সকল ভক্তের হৃদয়ে একটি ইচ্ছা রয়েছে, কবে বৃন্দাবন ধামে আসব, কবে এই মধুর লীলাভূমিকে দর্শন করব। তাই আপনাদের জন্য হৃদয় থেকে এই প্রার্থনা রাধারানীর কাছে, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হোক।
প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।